নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। দার্জিলিংয়ের অনেক ভিডিও তোমাদের দেখিয়েছি। লাস্ট ভিডিওটা দেখিয়েছিলাম বাতাসিয়া লুপের, আর সেদিন বলেছিলাম দার্জিলিংয়ের এক একটা পার্টের ভিডিও আবার তোমাদের কাছে আমি নিয়ে আসবো। সেই অনুযায়ী আজ চলে এলাম পিস প্যাগোডার ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছিলাম পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পলে। একটা গ্রাউন্ডের মধ্যেই তোমরা দুটো জিনিস দেখতে পাবে, আর এর ভেতরে প্রবেশ মূল্য একদম ফ্রি। এটি দার্জিলিং শহরের একটি শান্তিস্তূপ। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্বশান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত হয়েছে। এটি তৈরি করা হয়েছিল 1972 সালে। এর উচ্চতা 24.5 মিটার বা 94 ফুট। এটা জাপানিজ টেম্পল। আগেই বলেছিলাম একটা গ্রাউন্ডের মধ্যে তোমরা দুটো জিনিস দেখতে পাবে, জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। তো আমরা জাপানিজ টেম্পলের ভিতরে প্রবেশ করে গেছি। এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠেই তোমরা দেখতে পাবে অসংখ্য বৌদ্ধের মূর্তি, আর তার সাথে সাথে আরও অনেক কিছু। তো চলো তোমরা দেখতে থাকো, আমি চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর জাপানিজ টেম্পলের এই জানলার দিয়ে বাইরেই তোমরা দেখতে পাচ্ছ যে সাদা রঙের মন্দিরটা, এটাই শান্তিস্তূপ বা পিস প্যাগোডা। এটাই তোমাদের একটু পরেই নিয়ে যাচ্ছি। এবার আমরা চলে এসেছি শান্তিস্তূপ বা পিস প্যাগোডাতে, যেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো এবার উপরে ওঠা যাক। তো তোমাদের তো ওটা দেখালাম যে পেছনে যেটা রয়েছে সেটা জাপানিজ টেম্পল, আর সামনে আমরা যাচ্ছি হচ্ছে পিস প্যাগোডাতে। তো চলো দেখাচ্ছি। এরকম অনেক সিঁড়ি বেয়ে তোমাদের উপরে উঠতে হবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে। এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠেই তোমাদের পৌঁছাতে হবে একটা প্রার্থনা সভায়। যদি তোমরা প্রার্থনা সভার সময় আসতে চাও, আমি তোমাদের টাইমটা বলে দিচ্ছি। ভোর 4:30 থেকে 6টা এবং সন্ধে 4:30 থেকে 6:30 অবধি প্রার্থনা হয়, আর মন্দির খোলা থাকে হচ্ছে 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। তো তোমরা চাইলে এই সময়গুলোতে আসতে পারো। মন্দির দর্শনের পর তোমাদের যেতে হবে প্যাগোডাতে। সেখানে রয়েছে বৌদ্ধের 4 অবতারের মূর্তি। তোমরা আসলে এগুলো দেখতে পাবে। তো এটা পিস প্যাগোডা, এটা দেখা হয়ে গেল। আর ওই দিকটাই ছিল হচ্ছে জাপানিজ টেম্পল, ওই যে রেড কালারের ওটা। তো দুটোই দেখা হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তাহলে নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।